পুরুষোত্তমপুরে রামকৃষ্ণ আশ্রমে থাকাকালীন একদিন বিকেলবেলা আমরা অটো রিজার্ভ করে চলে গেছিলাম মন্দারমণি বিচে। আমাদের পড়েছিল যাওয়া আসা মিলিয়ে অটো ভাড়া 200 টাকা। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এই হলো মন্দারমণি বিচ মার্কেট এরিয়া। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে এবং অবশ্যই তার জন্য একটি মূল্য দিতে হয়। আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম মন্দারমণি বিচে। ওই যে দেখা যাচ্ছে দূরে সমুদ্র। এখানকার সমুদ্র কিন্তু একটু দূরে। মন্দারমণিতে সমুদ্রটা যেহেতু অনেকটা দূরে রয়েছে, তাই এখানে বিচ এরিয়াটা অনেকটাই বড়। আর এই বালির মধ্যে হাঁটাহাঁটি করতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের। মন্দারমণি বিচে ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই বাঁশ আর কাঠ দিয়ে তৈরি রেস্টুরেন্টগুলো। বেশ অনেকগুলো আছে। এগুলোকে মাচা বলে। ফেসবুক, ইউটিউবে অনেকেরই ভিডিও দেখি যারা মন্দারমণি বেড়াতে গিয়ে এই মাচাগুলোই খাওয়া দাওয়া করে। আমারও অনেক দিনের শখ ছিল একবার মন্দারমণি গিয়ে এই মাচার ওপরে খাওয়া দাওয়া করে দেখব কেমন লাগে। তাই সন্টার বাবাকে বলতেই সন্টার বাবা রাজি হয়ে গেল আর আমরাও চলে গেলাম। সন্টা তো দারুণ আনন্দ পেয়েছে। ও তো বুঝতেই পারছে না বেঞ্চে বসবে না চেয়ারে বসবে না টেবিলে বসবে। আমরা গিয়েছিলাম বিকেল বিকেল, তো জিজ্ঞাসা করলাম কি আছে। ওরা ভেটকি, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া আরও 2-3 রকমের মাছের কথা বলল। তো তার মধ্যে থেকে আমি নিয়েছিলাম 1 প্লেট কাঁকড়া। বেশ বড় সাইজেরই ছিল কাঁকড়াগুলো। 1 প্লেট কাঁকড়ার দাম পড়েছিল 400 টাকা। 2টো কাঁকড়া ছিল, সেটাকে বলেছিলাম ভালো করে ঝাল ঝাল করে দিতে। মাচায় বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ লাগছিল। আর এই কাঁকড়াটা কিন্তু বেশ ঝাল ঝাল করে তৈরি করে দিয়েছিল এবং দারুণ খেতে হয়েছিল। আর সন্টার বাবা যেহেতু কাঁকড়ার ঝাল খাবে না, তাই ওরা নিয়েছিল পমফ্রেট মাছ ভাজা। এটা পড়েছিল 200 টাকা। তো খাই দাও। মন্দারমণি বিচে বড়দের এবং বাচ্চাদের অনেক ধরনের গাড়ি রয়েছে যেগুলো চেপে বিচে ঘোরাফেরা করা যায়। এরপর আমরা গেলাম মন্দারমণি বিচ মার্কেট। এখানে প্রচুর খাবারের দোকানের পাশাপাশি ছিল হরেক রকম খেলনার দোকান, জামা কাপড়, হার, কানের, ব্যাগ এবং আরও অনেক কিছুর দোকান। সন্ধে যত হতে লাগলো মন্দারমণি বিচটা সেজে উঠতে আরম্ভ করলো। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে এরপর আমরা ধরলাম আমাদের ফেরার পথ। এই যে সন্টার অবস্থা, সন্টা বেরিয়ে এসে আর বাড়ি ঢুকবে না, সে আবার বেড়াতে যাবে। বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে আর এগিয়ে চলে যাচ্ছে একা একা। বাড়ি ফিরবে না। ওকে কেন বাড়ি আনা হয়েছে, কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ, স্টেশন থেকে কাঁদতে কাঁদতে আসছে, বাড়ি ফিরবে না। যা তুই চলে যা, কোথায় যাবি, চলে যা, বেড়াতে যাবি, যা চলে যা।